এটা কি শিক্ষা নাকি? যারা মাদ্রাসা পড়ছে এরা শিক্ষিত নাকি? শিক্ষিত হলো আমার ছেলেরা যারা স্কুল কলেজে পড়েছে। দেখেন তার কি ঈমান থাকবে? সে যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ছে, লম্বা দাড়ি রাখে, যখন সে কোরআনের শিক্ষাকে শিক্ষা বলে নাই, তার ঈমান থাকতে পারে না। কোরআনকে সামান্যতম তুচ্ছতা ছিন্ন করা, কোরআনের কোন একটা বিধান নিয়ে সন্দেহ করা। অনেক সময় যারা সেকুলার তারা বলে নাউজুবিল্লাহ কোরআনের যে নারীদের আইনটা যুক্তিসম্মত না, নারীদের প্রতি বৈষম্য করা হয়েছে, কোরআনে মিরাসের আয়াত নাউজুবিল্লাহ যুক্তিসম্মত না, এই ধরনের বিভিন্ন কথা বলে। কখনো এদের কথা কান দেওয়া যাবে না। সামান্যতম সন্দেহ করে যদি কোরআনের কোন আয়াতের ব্যাপারে, কোরআনের কোন বিধানের ব্যাপারে কেউ যদি সামান্যতম সন্দেহ করে, তাহলে তার ঈমান থাকে না। এই কারণে কোরআনের সাথে মহব্বত লাগানো, কোরআনকে নিজের সিনার সাথে লাগানো, কোরআন অনুযায়ী জীবন যাপন করা, কোরআন অনুযায়ী আবার পরিবারকে গঠন করা। হাদিসের মধ্যে আছে আল কোরআন হাবলুল্লাহিল মাতিন। হাবলুল্লাহিল মাতিন, কোরআন হলো আল্লাহ তাআলার রশি। তাও কেমন রশি? মজবুত রশি। কেউ যদি কূপের মধ্যে পড়ে যায়, তাহলে যেমন তাকে উঠাতে হয় রশি দিয়ে, উপর থেকে রশি ফেলে দিলে সে যদি রশিকে মজবুত করে ধারণ করে, আর সে যদি কূপের নিচে রশিকে মজবুত করে ধারণ করে আর উপরওয়ালারা তাকে টান দেয়, কোথায় চলে আসে? কূপ থেকে বের হয়ে সে উপরে চলে আসে। সেই ইউসুফ আলাইহিস সালামকে বালতি ঝুলিয়ে দেওয়া হয়েছে, তিনি বালতি মজবুত করে ধরছেন, বালতির মধ্যে বসছেন, বালতি উঠে নিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে উঠে এসে একদিন কি হয়েছেন? রাজ সিংহাসনে গেছেন, তিনি মন্ত্রী হয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন। তো কোরআন হলো আল্লাহ তাআলার রশি, আল্লাহ আকাশ থেকে জমিনে ছেড়ে দিয়েছেন। এই কোরআনকে যে মজবুতভাবে ধারণ করবে, এটাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তেলাওয়াত করবে, এর মধ্যে জীবন যাপন করবে, জীবন করবে, তো এই কোরআনকে আল্লাহ তাআলা টান দিবেন, আর কোরআনের সাথে কোরআন ওয়ালাও জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ওয়া